আসসালামু আলাইকুম। আজকে আমরা বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের নাম ও এর কাজ সম্পর্কে আমরা জানব। তো সর্বপ্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি এর নাম হলো ব্যাটেন হোল্ডার। বৈদ্যুতিক আলো জাতীয় লোডকে ধরে রাখার জন্য এই হোল্ডার ব্যবহার করা হয়। এই হোল্ডারটি সাধারণত দেয়ালের ব্যবহার করা হয়। এটি হলো পেন্ডেন্ট হোল্ডার। ঝুলন্ত জায়গায় বৈদ্যুতিক লাইট জ্বালানোর ক্ষেত্রে এই পেন্ডেন্ট হোল্ডার ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি এর নাম সিলিং রোজ। সিলিং রোজ আমরা ব্যবহার করে থাকি। সিলিং রোজে প্রথমে দুই প্রান্তে ফেজ এবং নিউট্রাল তার সংযোগ দেওয়া হয়। এরপর সিলিং রোজ থেকে আমরা সিলিং ফ্যানে এবং টিউবলাইটে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকি। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি এর নাম হলো 3-3 বোর্ড। এই বোর্ডটি ব্যবহার করা হয় ব্যাটেন হোল্ডার এবং সিলিং রোজ বসানোর ক্ষেত্রে। এই বোর্ডটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি এর নাম 2-পিন প্লাগ। 2-পিন প্লাগের মাধ্যমে আমরা 2-পিন সকেট থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে থাকি। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি এর নাম পিভিসি চ্যানেল। পিভিসি এর পূর্ণ নাম পলিভিনাইল ক্লোরাইড। চ্যানেল ওয়্যারিংয়ের ক্ষেত্রে এই পিভিসি চ্যানেল ব্যবহার করা হয়ে থাকে। এর নাম সুইচ বোর্ড। আমরা যখন বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই, এরপর আমাদের সুইচগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য এই সুইচ বোর্ড ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ওয়ান ওয়ে সুইচ। এর নাম ওয়ান ওয়ে সুইচ। একটি লোডকে এক স্থান থেকে নিয়ন্ত্রণ করার জন্য এই ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় দুই জায়গা থেকে একটি লোডকে নিয়ন্ত্রণ করার জন্য। এর টার্মিনাল সংখ্যা 3টি। একটি বাতিকে দুই স্থান থেকে নিয়ন্ত্রণ করার জন্য এই টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো ফিউজ। সুইচ বোর্ডের ফিউজ সাধারণত 5 এম্পিয়ারের হয়ে থাকে। এটি আমরা সুইচ বোর্ডের সার্কিটকে রক্ষা করার জন্য এই ফিউজটি আমরা ব্যবহার করে থাকি। এটি হলো পুশ সুইচ। কলিং বেল বাজানোর জন্য এই সুইচটি ব্যবহার করা হয়। এর নাম পুশ সুইচ। কলিং বেলে আমরা এই সুইচটি ব্যবহার করে থাকি। এর নাম 2-পিন সকেট। 2-পিন সকেট। 2-পিন সকেট থেকে 2-পিন প্লাগের মাধ্যমে আমরা কোথাও বিদ্যুৎ সংযোগ নেই। এরপর যেটি দেখতে পাচ্ছি এর নাম ফ্যান রেগুলেটর। এর মাধ্যমে বৈদ্যুতিক ফ্যানের ঘূর্ণনকে কন্ট্রোল করা হয়। এর নাম ফ্যান রেগুলেটর। এটি হলো সার্কিট ব্রেকার বক্স। ডাবল পোল সার্কিট ব্রেকার বক্স। এই বক্সটিতে আমরা সার্কিট ব্রেকার লাগিয়ে থাকি। এর নাম সার্কিট ব্রেকার বক্স। এটি হলো ডাবল পোল সার্কিট ব্রেকার। এনার্জি মিটারের পর আমরা এই ডাবল পোল সার্কিট ব্রেকারটি লাগিয়ে থাকি আমাদের সার্কিটকে সুরক্ষা দেওয়ার জন্য। এর নাম হলো সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। এটি আমরা এনার্জি মিটারের পরে ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকে আমাদের বৈদ্যুতিক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের নাম ও এর কাজ।